হ্যালো গাইস, চলো আজ তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করি। কিছু কিছু পুরানো জিনিস আছে, অনেক স্মৃতি জড়িয়ে থাকে, সেরকমই স্মৃতিমধুর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যে পুরানো ভাঙাচোরা বাড়িটা দেখছো, এই বাড়িটা ছিল আমাদেরই, মানে আমার শ্বশুর বাড়ি। 2005-এ যখন আমি বিয়ে করে আসি, আমি কিন্তু এই বাড়িটাতেই এসেছিলাম। তোমরা হয়তো ভাবছো এইরকম বন জঙ্গলের মধ্যেই ভাঙাচোরা বাড়িতে মানুষ কী করে থাকে। তো আমরা যখন ছিলাম তখন কিন্তু এইরকম ছিল না, বাড়িটা ভালো ছিল। তারপরে সামনে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন বড় উঠোন ছিল, সুন্দর ছিল, মানে একদম মানুষের বসবাসযোগ্য বাড়ি ছিল। 2005-এ আমার বিয়ে হয়, 2010-এ আমরা এই বাড়ি বিক্রি করে নতুন বাড়িতে চলে আসি। তো আমার মেয়ে যখন খুব ছোট ছিল, মানে তখন ওই বাড়িতে গেছে থেকেছে, কারণ আমরা যেহেতু বাইরে থাকতাম, ছুটিতে আসতাম, ওই বাড়িতেই যেতাম। মেয়ে তখন গেছে, কিন্তু খুবই ছোট ছিল, সেই জন্য ওর কিছুই মনে নেই, কিন্তু ও জানে। মানে আমি জুম করে তোমাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছিলাম। এই একটা বাতাবি লেবু গাছ আছে, সেই গাছে প্রচুর লেবু হয়েছে, মানে এক জায়গায় অনেক লেবু হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল, তাই জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। কিন্তু যেহেতু দিনের আলো ছিল, দুপুরের দিকটা সূর্যের রশ্মিটা পড়ছিল, সেই ঠিকমতো ক্যাপচার করতে পারিনি মনে হয়। তো যাই হোক, সেটাই চেষ্টা করছিলাম যাতে দেখানো যায়। কিন্তু আমাদের কিন্তু আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, সব রকম ফলের গাছ বরাবরই ছিল। আর এখন ওখানে যেহেতু অনেক রিলেটিভসরা থাকে, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা থাকে, অনেক মানে প্রতিবেশী যারা, তারা অনেকেই পরিচিত আছে। তো সেই জন্য যে কোনো অনুষ্ঠানে আমাদের ইনভিটেশন আছে, আমরা যাই। তো সেই হিসাবে ও জানে যে আমরা ওখানে থাকতাম, কিন্তু আমার ছেলে কিন্তু জানে না, মানে হয়তো শুনেছে, কিন্তু ওই বাড়িতে কোনো দিন যাইনি, থাকিনি। তা এর মধ্যেই একটা অনুষ্ঠানে গেছিলাম, ইনভিটেশনে। তো আমার পাশেই মামার বাড়ি, মানে আমার হাজব্যান্ডের মামার বাড়ি, তো সেখানে গিয়েছিলাম। আর এই বাড়িটা তখন ছেলেকে ঘুরিয়ে সব দেখাচ্ছিলাম, বলছিলাম। তো সেই সময় একটু ভিডিও ক্লিপ করে রাখি তোমাদের জন্য। তা আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ওই যে বললাম, দেখলে হয়তো মনে হবে বন জঙ্গল, কীরকম পুরানো বাড়ি, এখানে কি করে মানুষ থাকে, কিন্তু না। এখন কিন্তু এই বাড়িটা যারা নিয়েছে তারা কেউ থাকে না, তারা বাইরে থাকে, কিন্তু আশপাশে কিন্তু বাড়িতে অনেক সবাই থাকে, এবং আগের থেকে আরও অনেক বেশি বাড়ি ঘর হয়ে গেছে, অনেক মানে উন্নতি হয়ে গেছে, যেটা গেলে আমরা হয়তো অনেক সময় চিনতেই পারি না কোনটা কার বাড়ি। তো যাই হোক, তো কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর যারা ফেসবুক ইনস্টাগ্রামে দেখো, তারা কিন্তু ফলো করে দিও। তো চলো, টাটা।